ইংলিশ প্রিমিয়ার লিগের সাপ্তাহিক আলোচনায় সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে মার্চ মাসের 4 তারিখে এই ভিডিওটি ধারণ করছি। এই সপ্তাহে ইংলিশ প্রিমিয়ার লিগে অলমোস্ট সব টিম দুটি করে ম্যাচ খেলেছে। লিভারপুল এই সপ্তাহে দুটি ম্যাচ খেলেছে, একটিতে ওরা জয়লাভ করেছে এবং একটিতে ওরা হেরেছে। লিভারপুলে প্রথমে ওয়েস্ট হাম ইউনাইটেডের সাথে একটি ম্যাচ খেলেছে নিজস্ব মাঠে সপ্তাহের শুরুতে, ওখানে ওরা 5-2 করে জয়লাভ করতে সক্ষম হয়। লিভারপুলের পক্ষে একটি গোল করেন হুগো একিতিকে, একটি গোল করেন অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, একটি ওন গোল হয় ওয়েস্ট হামের একজন ডিফেন্ডার একটি ওন গোল করেন, ভার্জিল ভ্যান ডাইক একটি গোল করেন এবং কোডি গাকপো অনেকদিন পর একটি গোল করেছেন। কিন্তু লিভারপুল দ্বিতীয় ম্যাচটি ওরা অ্যাওয়ে ম্যাচ খেলেছিল ওলভস ইউনাইটেডের সাথে, ওইখানে গিয়ে ওরা 2-1 গোলে পরাজিত হয়। এই ম্যাচটি মোহাম্মদ সালাহ স্টার্ট করেছিলেন, একটি গোলও উনি করেছেন। তবে আমি কেন জানি মনে হচ্ছে আর্নে স্লট মোহাম্মদ সালাহকে এভরি ম্যাচে স্টার্ট করে কিছুটা ভুল করছেন। এই সপ্তাহে লিভারপুলের পারফরমেন্স বলা যাবে অনেকটা গড়পড়তা। 5-2 গোলে ওয়েস্ট হামের সাথে ম্যাচটি জয়লাভ করলে ওইখানে ওরা কমফোর্টেবল দেখাচ্ছিল না। ওলভস ইউনাইটেডের সাথে ওরা অনেকটা হতাশ করেছে আমি বলবো। ম্যাচের প্রথমার্ধে কোনো মুভমেন্ট ছিল না, দ্বিতীয়ার্ধে ওরা কিছুটা চেষ্টা করেছে, কিন্তু লিভারপুল ওলভসের ডিফেন্সে তেমন কোনো আঘাত হানতে পারেনি। উল্লেখ করা ভালো, ওলভস হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগে যে 20টি টিম রয়েছে একেবারে 20 নম্বর পজিশনে যে টিমটি রয়েছে সেটি, এবং এটা নিশ্চিত যে আগামী মৌসুমে ওরা ইংলিশ প্রিমিয়ার লিগে খেলবে না, অর্থাৎ আগামী মৌসুমে ওলভস চ্যাম্পিয়নশিপে নেমে যাবে, ইংলিশ ফুটবলে যেটা দ্বিতীয় স্তর বলা যায়। তো ওলভসের সাথে জয়লাভ করতে না পারা এটা অনেকটা সমালোচনার জন্ম দিচ্ছে আর্নে স্লটের জন্য। উনি এই মৌসুমে ওভারঅল কনসিস্টেন্ট পারফরমেন্স দিতে পারছেন না, এটা অনেকটা কনসার্নিং। এই সপ্তাহে আর্সেনাল দুটি ম্যাচে জয়লাভ করতে সক্ষম হয়েছে। একটি ব্লকবাস্টার ম্যাচে ওরা চেলসির মুখোমুখি হয়েছিল, এখানে চেলসিকে 2-1 গোলে পরাজিত করে। কনভিন্সিং একটি পারফরমেন্স ছিল চেলসির এগেনস্টে, আর্সেনাল নিজস্ব মাঠে খেলেছিল, কিন্তু পরবর্তী ম্যাচে ওরা জয়লাভ করলেও অনেকটা বিতর্কের জন্ম দিয়েছে, বিশেষ করে VAR নিয়ে। দ্বিতীয় ম্যাচটি ওরা ব্রাইটনের বিপক্ষে খেলেছিল। আর্সেনাল এই পজিশন থেকে সবটি ম্যাচ খেলতে হবে, কাজেই ওদের ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। মোস্ট ইম্পর্টেন্টলি ওরা দুটি ম্যাচেই জয়লাভ করতে পেরেছে এবং আর্সেনাল এখনও নাম্বার 1 পজিশনে রয়েছে। নাম্বার 2 পজিশনে ম্যানচেস্টার সিটি একটি ম্যাচে লিডস ইউনাইটেডকে ওরা 0 গোলে পরাজিত করে, কিন্তু নিজস্ব মাঠেও নটিংহাম ফরেস্টকে ওরা পরাজিত করতে পারেনি, ম্যাচটি 2-2 গোলে ড্র হয়। এটি অনেকটা হতাশাজনক ম্যানচেস্টার সিটির জন্য। ম্যানচেস্টার সিটি এই ম্যাচের আগেও একটা পজিশনে ছিল, ওরা যদি ওইখান থেকে সবগুলো ম্যাচ জয়লাভ করে তাহলে 2025-26 মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হতে পারবে। কিন্তু একটি ম্যাচে ড্র করার ফলে এখন সমীকরণটা একটু পাল্টে গেছে। এখন এই মুহূর্ত থেকে আগামী সবগুলো ম্যাচ ম্যানচেস্টার সিটি অবশ্যই জয়লাভ করতে হবে এবং অবশ্যই আর্সেনালের পারফরমেন্সের উপরে ওদেরকে নির্ভর করতে হবে। আর্সেনাল যদি সবগুলো ম্যাচ জিতে যায় তাহলে ওরা ইংলিশ প্রিমিয়ার লিগে 2025-26 মৌসুমে চ্যাম্পিয়ন হবে। অ্যাস্টন ভিলা এই সপ্তাহে খুবই বাজে খেলেছে। অ্যাস্টন ভিলা দুটি ম্যাচই হেরেছে। সপ্তাহের আগে অ্যাস্টন ভিলা নাম্বার 3 পজিশনে ছিল, কিন্তু অ্যাস্টন ভিলা ওলভসের সাথে পরাজিত হয় এবং এই সপ্তাহে দ্বিতীয় ম্যাচে ওরা চেলসির সাথে 4-1 গোলে বিশাল ব্যবধানে পরাজিত হয়ে নাম্বার 4 পজিশনে নেমে এসেছে। অ্যাস্টন ভিলার 2026 সালের পারফরমেন্স মোটেই ভালো যাচ্ছে না এবং আমার মনে হয় না ওরা নাম্বার 4 পজিশনেও থাকতে পারবে, কারণ চেলসি এবং লিভারপুল ওদের পয়েন্ট দুই দলের পয়েন্টই অনেকটা কাছাকাছি অ্যাস্টন ভিলার সাথে, এবং পরবর্তী ম্যাচগুলো অ্যাস্টন ভিলা লিভারপুলের সাথে খেলবে এবং আমার মনে হয় আর্সেনালের সাথে ওরা ম্যাচ খেলবে। কাজে অ্যাস্টন ভিলার জন্য মৌসুমটি খুবই কঠিনভাবে শেষ হবে বলে আমি মনে করি। তারপরও ওরা ইউরোপের কোনো একটি পজিশনে খেলতে পারে পরবর্তী মৌসুমে। ম্যানচেস্টার ইউনাইটেড এই সপ্তাহে দুটি ম্যাচ খেলেছে, একটিতে ওরা জয়লাভ করেছিল এবং একটিতে ওরা পরাজিত হয়েছে। একটি ম্যাচে ওরা 2-1 গোলে ক্রিস্টাল প্যালেসের সাথে জয়লাভ করতে সক্ষম হয়। এটি সপ্তাহের শুরুতে হচ্ছিল। ক্রিস্টাল প্যালেস একজন ম্যান ডাউন নিয়ে খেলেছিল দ্বিতীয়ার্ধে অনেকটা সময়। ম্যানচেস্টার ইউনাইটেড লাকিলি 2-1 গোলে এই ম্যাচটি জয়লাভ করেছে। পারফরমেন্সটা এতটা কনভিন্সিং ছিল না, কিন্তু দ্বিতীয় ম্যাচে ওরা নিউক্যাসলের সাথে পরাজিত হয়। নিউক্যাসল কিন্তু একজন ম্যান ডাউন নিয়ে 45 মিনিটস খেলেছে, তারপরও নিউক্যাসল 2-1 গোলে জয়লাভ করতে সক্ষম হয়। এই ম্যাচটি নিউক্যাসলের নিজস্ব মাঠে হয়েছিল। নিউক্যাসল ইউনাইটেডের জন্য এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ এর আগের ম্যাচে ওরা এভারটনের সাথে পরাজিত হয়েছিল। সো এই সপ্তাহে দুটি ম্যাচে নিউক্যাসল একটিতে জয়লাভ করে এবং একটিতে পরাজিত হয়। এটি মাইকেল ক্যারিকের ম্যানচেস্টার ইউনাইটেডের ক্যারিয়ারের প্রথম হার। উনি বেশ কয়েকটি ম্যাচ টানা জয়লাভ করেছিলেন, তারপরে দুটি ড্র এবং শেষ মুহূর্তে উনি ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে পরাজিত হলেন। বাট স্টিল এখনও ম্যানচেস্টার ইউনাইটেড নাম্বার 3 পজিশনে রয়েছে, কারণ অ্যাস্টন ভিলা দুটি ম্যাচ জয়লাভ করতে সক্ষম হয়নি। ওয়েস্ট হাম লিভারপুলের সাথে পরাজিত হওয়ার পর দ্বিতীয় ম্যাচে ওরা ফুলহামকে পরাজিত করেছে 1-0 গোলে। এদের একটি লাইফ লাইন বলা যায়, কারণ ওয়েস্ট হামও আপনারা জানেন অলরেডি রেলিগেশন জোনে ছিল।
প্রায় রেলিগেশন জোনের পাশাপাশি। এবং আরেকটি ইম্পর্টেন্ট ম্যাচে টটেনহাম ফুলহামের সাথে পরাজিত হয়েছিল সপ্তাহের শুরুতে। একটি ম্যাচে ওরা টটেনহাম নতুন কোচ নিয়ে এসেছে এবং এই কোচের মাধ্যমে দলে কোনো পরিবর্তন এসেছে বলে আমার মনে হয় না। ওরা খুবই ইজিলি ফুলহামের সাথে 2-1 পরাজিত হয়। তো এই সপ্তাহে খেলা এসেছে এখন পর্যন্ত নাম্বার 1 পজিশনে আর্সেনাল রয়েছে, নাম্বার 2 পজিশনে ম্যানচেস্টার সিটি, নাম্বার 3 পজিশনে ম্যানচেস্টার ইউনাইটেড এবং নাম্বার 4 পজিশনে রয়েছে অ্যাস্টন ভিলা। নাম্বার 5 এবং নাম্বার 6 পজিশনে এই পজিশনে পয়েন্ট সমান থাকলেও গোল ব্যবধানে নাম্বার 5 পজিশনে রয়েছে চেলসি এবং নাম্বার 6 পজিশনে রয়েছে লিভারপুল। পরবর্তী সপ্তাহে আবার আপনাদের সামনে হাজির হব আরেকটি উইকলি অ্যানালিসিস নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে। সে পর্যন্ত ভালো থাকুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।